যে মারা গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, ঘেমে জামা কাপড় ভিজে গেছে, অসারে কাপড়ের মধ্যে মলমূত্র ত্যাগ হয়ে গেছে, জানবেন সে যমরাজের ওই 3 জন দূতকে দর্শন করেছে। এদেরকে সবাই দর্শন করতে পারে না, যে যাকে নিতে আসে একমাত্র সেই দর্শন করতে পারে। আর মা ঠাকুমার মুখে শুনেছি গরু আর কুকুর দর্শন করে, কিন্তু গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমরা তো যা দেখিনি। কিন্তু শাস্ত্র বলছে যে যাকে নিতে আসে একমাত্র সেই দেখতে পায় 3 জন দূতকে। আর ভয়তে তখন চোখগুলো বেরিয়ে যায়, ঘামতে শুরু করে, আর কাপড় চোপড়ে অসারে মলমূত্র ত্যাগ হয়ে যায়। তাই যে আত্মাটাকে নিয়ে যায়টা কোথায়? বলছে নরকে নিয়ে যায়, আর নরকটা দর্শন করিয়ে তাকে আবার ওই স্থানে ছেড়ে যায় যেখান থেকে তাকে নিয়ে গেছে। দেখুন আমাদের বৈদিক সাহিত্য, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এই সব কিন্তু সায়েন্স, অন্ধবিশ্বাস কিন্তু নয়। এই যে নিয়ে যায়, নরক দর্শন করিয়ে যে আবার রেখে যায়, কদিনের জন্য রেখে যায়? 14 দিনের জন্য। কারণ বিজ্ঞান কি বলছে? 14 দিনের আগে আমাদের দেহ থেকে জীবাণু মরে না। তার প্রমাণ কি? এই যে কিছুদিন আগে করোনা মহামারী আমরা ভোগ করলাম, যাদের করোনা হয়েছিল তারা হোম কোয়ারেন্টাইন মানে ঘরবন্দি হয়ে কতদিন ছিল? 14 দিন। 14 দিনের জন্য রেখে যায়, এবং 14 দিন বাদে আবার এসে তাকে নিয়ে যায় কোথায়? পৃথিবী থেকে 99 যোজন নিচে, গোবর্ধন সাগর তার উপরে, মানে পৃথিবী থেকে নিচে গোবর্ধন সাগরের উপরে এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো পিতৃলোক। এই পিতৃলোকে নিয়ে গিয়ে সেখানে রেখে দেয়, যেটাকে পরিষ্কার চলতি ভাষায় বলা হয় ওয়েটিং এরিয়া, যেখানে মানে অপেক্ষা করতে হয়। যেমন কোর্টে কেস উঠলে সবার কেস তো আর একসাথে ওঠে না, অপেক্ষা করতে হয়, যার যার কেস ওঠে তারা যায় জজের কাছে। তেমনি এখানেও যমরাজের কোর্ট আছে, আর সবাই ওই ওয়েটিং এরিয়াতে অপেক্ষা করে, যার যখন ডাক পড়ে তখন তাকে নিয়ে যায়, তার বিচার হয়, তারপর সে কোথায় যাবে সেটা যমরাজ ঠিক করে। কারণ চিত্রগুপ্তের কাছে সব কিছু লেখা আছে। কে কে হরিবাসরে বসে বাড়ির কথা ভাবছে, কে কে ঘুমাচ্ছে, কে মন দিয়ে শুনছে, কে গল্প করছে, আমরা সারাদিনে কটা পিঁপড়ে মারছি, কটা মশা মারছি, কটা মিথ্যে বলছি, কটা সত্যি বলছি, সব হিসেব চিত্রগুপ্তের কাছে। আর ওই হিসেব দেখে যমরাজা রায় দেয়। তাহলে এই জন্মটা কিন্তু ফেলনার জন্ম নয় মা, 84 লক্ষ জনই পরিভ্রমণ করে তবে পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম, হেলায় হারালে চলবে না। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাতে কলির জীব অনায়াসে ভবনদী পার হতে পারে, তাই নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম। আর ভক্ত গেয়ে উঠল কি? আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি হরিব শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে, আর এলো গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, 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 আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে।
বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে দাঁড়ি দাঁড়ি যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটাই জগজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে দাঁড়ি দাঁড়ি যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটাই জগজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় নামের মালা লই হাতে নামের মালা হরি নামের মালা লই হাতে হরি নাম বিলায় হরি নাম বিলায় আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে হরি 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 বল। হরি বল হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা এই সে পুরবে ছিল নন্দের গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সেই পূরবে ছিল নন্দের গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা এই সে পুরবে ছিল নন্দের গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সেই পূরবে ছিল নন্দের গোপাল যত পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি যত পাপি তাপি উদ্ধারিতে এলেন নদিয়া এলেন নদিয়া আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে 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 ভক্তবৃন্দ যারা এখন আপনারা প্রসাদ পাননি তারা একে একে আস্তে আস্তে গিয়ে প্রসাদ পেয়ে আসুন নিতাই গৌর হরি বল যারা এখনো প্রসাদ পাননি তারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ পেয়ে আবার নিজের জায়গায় বসুন এরপর সকলের রাসলীলা আস্বাদন করবেন তা আজকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সুরধনী গঙ্গায় যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে গেছেন আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী সুরধনী গঙ্গায় গেলেন জল আনতে আর জল আনতে গিয়ে দেখছেন কি না জলের মধ্যে একটা সোনার পদ্ম ফুল মনে মনে ভাবলেন সোনার পদ্ম ফুল আর যখনই সাঁতার কেটে সেই পদ্ম ফুলটা তুলতে যাবে তখন দেখছে সোনার পদ্ম নয় সেখানে এক গৌরাঙ্গ বদন নিতাই গৌর হরি বল তা সোনার পদ্ম যেখানে ভেবেছিল সেখানে দেখছে সোনার পদ্ম নয় সেখানে সতী জগন্নাথ সুত গৌরাঙ্গ মহাপ্রভু এমন ভাবে ভাসছে তার মুখটা যেন মনে হচ্ছে সোনার পদ্ম কারণ সূর্যের আলোর কিরণ ছটা যখন বদনপানে পড়েছে যে ছটাটা বেরিয়েছে আমার গৌরাঙ্গের সোনার পদ্ম মনে হচ্ছে তাই সেই রূপ দর্শন করে আজকে ঘরে এসে সখী কাঞ্চনাকে বলছে গোরা গোরা করে গোরা কি হইল ব্যাধি কাঞ্চনা রে গোরা গোরা করে ওরে সজনী রে ওরে ও সজনী
আমার হিয়াই জাগে হিয়াই জাগে বলি সদা আমার হিয়াই জাগে কি বা নিশি আর কি বা নিশি বলি সদা হিয়াই জাগে ওরে কি বাদিসি আর কি বাদিসি ওরে সদাই আমার হিয়াই জাগে ওই নব নট পরবে আবার চাচু রুচি কিরকে বড় বেশ চাচু রুচি কুরকে ওরে নব নট বড় বেশ চাচু রুচি কুরকে ওরে নব নট বড় বেশ চাচুরাচি কুরকে নবনত বড় বেশ চাচুরাচি কুরকে নবনত বড় বেশ চাচুরাচি কুরকে ওরে নবনত বড় বেশ সদাই আমার হিয়াই জাগে নিরুফল পরে বলে গোরা গুণনিধি গোরা গুণনিধি তাই আজকে বিষ্ণুপ্রিয়া আমার সজনীকে বলছে ওরে সজনী রে ওরে সজনী রে ওই গৌরাঙ্গ রূপ দর্শন করি আমি তো মোলাম আর ওই রূপের ভুজঙ্গ এমন ভাবে দংশন করলো। ভুজঙ্গ মানে ওই জোড়া ভুরুটা এমন ভাবে ছিল, আমি যখন স্পর্শ করলাম আর এমন ভাবে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যেন মনে হলো ভুজঙ্গ মানে সাপ আমার হৃদয় মাঝে দংশন করেছে। এখনো তুই বল সজনী আমি কি করিব, কোথা যাব, বলছি সজনী তুই বল এখন আমি কি করব, কোথায় যাব, কি করিব, কোথা যাব, ওই গোড়ায় অনুরাগে আমি কি করিব, কোথা যাব, গোড়ায় অনুরাগে নিরবধি গোড়ার উপর আখি জলে ভাসে। সজনী রে ওই নিরবধি গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে বাঁশরিতে নারী গো, আমি পাছরিতে নারী গো, বলি পাশরিতে নারী গো, আমি পাশরিতে নারী গো, আমি কি করিব আর কোথা বা যাব, আমি পাশরিতে
আর কোথায় যাব বল বলিও সজনী কি করিব কোথায় যাব বল বলিও সজনী হরি হরি বল হরি তোরা বল বল সজনী করিব কোথায় যাব তোরা বল বল সজনী করিব কোথায় যাব আমি আসরিতে নারী গো নিরবধি গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে নাগরী রে নিরবধি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওরে ও সজনী রে এখন আমাকে বলে দে নিরবধি গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে নয়ন ভেসে যায় যখনই ওই রূপে নয়ন দিয়েছি দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌরব সব আমি গৌর চরণে সঁপে দিয়েছি এখন তুই বল সজনী আমি কোথায় যাব কি করব গৌরাঙ্গ মূরতি খানি বড়ই অভিশাপ আর গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই হরি বল। বিষম এই পুরো পদাবলী যিনি রচনা করেছেন আসুন সকলে মিলে একটা প্রণাম করি বাসুদেব ঘোষে করে করিয়ানি চায় ওই বাসু কহে নাই রহে ফুলের ধন আরে বাসু কহে নাহি রহে ফুলের ধরা ওই বাসু কহে নাই রহে ফুলের ধর যার ধর্ম থাকে না ধর্ম থাকে না তার কুল ধর্ম থাকে না আর কুল ধর্ম থাকে না গৌর বদন দর্শন করে কুল ধর্ম থাকে না ওই গৌর বদন দর্শন করে চরণে আমি শোপিলাম গৌর বদন দর্শন ওই চরণে সব সোপেলাম গৌর বদন দর্শন ওই চরণে সব সোপে দিলাম গৌর বদন দর্শন ওই চরণে সব সোপে দিলাম গৌর বদন দর্শন ওই চরণে সব সোপে দিলাম গৌর বদন দর্শন তার কোন ধর্ম থাকে না বাসু কহে নাহি রহে ফুলের ধর বাসু কহে নাহি রহে ফুলের ধর কুলের ধর পরে নাহি রহে ফুলের ধর মরে নাহি রহে নাহি রহে নাহি রহে ধর নাহি রহে ফুলের ধর মরে নাহি রহে আর নাহি রহে ফুলের ধর মরে 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 বলা রে নাহি রহে
রে কুলের ধরম রে নাহি রহে কুলের ধরম রে রহে কুলের ধরম রে নাহি 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 রহে কুলের ধরম রে আহা 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 নাহি রহে কুলের ধরম রে এ বাসু কহে জয় জয় শ্রী গুরু শ্রী গুরু নিতাই গৌর সীতা সীতানাথ প্রেমানন্দে গৌর হরিব গৌর হরিব রাধে রাধে। বৃন্দাবন যাবেন তো নাকি? কে কে যাবে না হাত তোলো। আপনারা যাবেন না? আমি বলেছি কে কে যাবে না হাত তোলো। বাবা এবার এবার কে কে যাবে হাত তুলুন দেখি জোর সে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আপন আপন গুরু মহারাজ কি এই কীর্তন অনুষ্ঠান কি রাধে নিতাই গৌর হরি বল। আহা কি সুন্দর ভক্ত আপনারা। অনেক বছর আগে একবার আপনাদের চরণ সেবা করার দর্শন করার সুযোগ হয়েছিল, অনেক বছর আগে। তাই এই বছর আবার কমিটির পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। ভাইদের এত সুন্দর রিসেপশন, এত সুন্দর সমস্ত কিছুর ব্যবস্থা, সত্যি আমরা আপ্লুত। দূর দূরান্ত যাই, ছুটে যাই আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন, চরণ ধুলি পাবার আশায়, ভালোবাসার আশায়। এছাড়া তো আর পাবার কিছু নেই। তাই এত দূর দূরান্তে এইভাবে ছুটে আসা, জন্মের স্বীকৃতি না হলে তো আর হরিনাম মুখে আসে না মা। বাবা মা ছোটবেলায় গান শিখিয়েছে ঠিকই, কিন্তু আমি কীর্তন জগতে যার হাত ধরে এসেছি তিনি হলেন আমার প্রতি, আমার স্বামী শ্রী সুব্রত রায়। ওনার হাত ধরেই আমার কীর্তনে আসা এবং ওনার হাত ধরেই এই কীর্তনের পথে আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণধুলি, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে এগিয়ে চলা। জীবনে কিছু চাওয়ার নেই, সব পাওয়া পূর্ণ হয়েছে। শুধু এটুকুই চাওয়া আপনাদের মতো ভক্তের চরণে যেন এইভাবে আপনাদের চরণ সেবা করতে পারি, আপনাদের অন্তরে ভালোবাসার জায়গাটায় যেন বসতে পারি, আর শেষের দিনে নাম করতে করতে যেন ভবনদী পার হতে পারি। নিতাই গৌর হরি বল।